আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াদখুলুল জান্নাতা মিন উম্মতি ৭০ আলফান বিগায়রি হিসাবিন, আমার উম্মতের ৭০,০০০ লোক বিনা হিসাবে জান্নাতে যাবে। হিসাব লাগবে না। ৭০ মানে অনেক 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 সংখ্যা। ৭০,০০০ লোক বিনা হিসেবে জান্নাতে যাবে। ওরা কারা? এক, আল্লাযীনা লা ইস্তারকুনা, অশুভ ঝাড়ফুঁকে বিশ্বাস করে না। ওয়ালা ইয়াতাতায়্যাউনা, অশুভ লক্ষণে বিশ্বাস করে না। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, যারা সর্বাবস্থায় তাদের রব আল্লাহর উপরে ভরসা করে। ১ টাকা মসজিদে দিয়ে আল্লাহর উপর ভরসা করলে সঙ্গে সঙ্গে আপনার নাম জান্নাতীদের খাতায় বিনা হিসেবে লিপিবদ্ধ হয়ে যাবে। আমি আমার কথা তো ওয়াজ করেছি কতটুকু, আর নবীর কোরআন হাদিস দিয়ে কত ওয়াজ করেছি, আপনার তার বাস্তব সাক্ষী কি? যতক্ষণ ওয়াজ করলাম সব তো নিজের কথা না কোরআন হাদিসের কথা? কোরআন হাদিসের কথা না? অতএব আপনাকে অনুরোধ করতে এসেছি ভাই, গালি দিতে আসিনি, ধমক দিতে আসিনি। আপনারা আমার দিনদার ভাই, মুসলমান ভাই, যে দুটো কথা বলেছি দিনের তাকে দিয়েই বলেছি। অতএব আসুন, আপনাকে আমাকে জাহান্নাম থেকে বাঁচতে হলে শিরক থেকে বাঁচতে হবে, জান্নাতে যেতে হলে বেদাত থেকে বাঁচতে হবে। এদেশে অনেক বেদাতি আমল রয়েছে, সবে বরাত, চেহলাম, কুলখানি, মিলাদ আর ফরজ সালাতের পরে তাসবিহ দানায় তাসবিহ গণনা করা। আছে না? আছে না? তাসবিহ দানা বুঝেন? তাসবিহ দানা, তাসবিহ দানা বুঝেন না? বুঝেন না? তাসবিহ দানা, তাসবিহ গুটি, গুটি নিয়ে গণনা করছে। এই গুটি নিয়ে গণনা করা বিদআত, বেদাত। আল্লাহ আপনাকে হাত দিয়েছেন, হাতের আঙ্গুলে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার আল্লাহু আকবার, শেষে একবার লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। অথবা 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার বলার সাথে সাথে কেউ যদি এটা একবার বলবে, গুফিরাত খাতায়াহু ওয়া ইন কানাত মিসলা জাবাদিল বাহরে, তার জীবনের সব গুনাহ মাফ করা হবে, যদিও সেটা সাগরের ফেনা সম্পন্ন হবে। অতএব বিদআত বাদ দিয়ে নবীর সুন্নাত মোতাবেক আমল করার চেষ্টা করুন। আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আমাদের ভাইরা অনেক কষ্ট করে এখন উপস্থিত হয়েছেন, যারা আয়োজন করেছেন সকলকে আমরা ধন্যবাদ জানাচ্ছি, মোবারকবাদ জানাচ্ছি, সকলকে আমরা আহ্বান জানাচ্ছি। আসুন, একাকী পরিবর্তন করা সম্ভব নয় সমাজ, জামাতবদ্ধ জীবন যাপনের মাধ্যমেই সমাজ পরিবর্তন করা সম্ভব। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘ, সোনামণি আহলে হাদিস মহিলা সংস্থা, আল আওন আপনাদেরকে সে পথে ডাকছে। এদের সাথে যোগদান করে সমাজ পরিবর্তনে অবদান রাখুন। সোনামণি প্রতিভা, তাওহীদের রাত, মাসিক আত্মাহারিক নিয়মিত পড়ার চেষ্টা করুন। এ আবার দেখি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম।